আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম। তো সকালে উঠেই নাস্তা বানিয়ে নিচ্ছি, আর আজকে অল্প অল্প গ্যাস ছিল তাই রুটি ভেজে নিচ্ছি পাউরুটি দিয়ে, ডিম দিয়ে। আর এই নাস্তাটা করে তারপরে অন্য কাজে চলে যাব। তো মেয়েকে নাস্তা দিয়ে দিলাম আর মেয়ের জামাইকে। তারপরে আমরা খেয়ে তারপরে কাজ শুরু করব। চা বানিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো বাজার করে নিয়ে এসেছি, আর পটাটা নিয়ে এসেছি আমার ছোটো মেয়ের জন্য, আর বড় মেয়ের জন্য এই বুট ভাজা। এটা ঝাল ঝাল, খেতে খুব ভালো লাগে। আর যেহেতু গ্যাস থাকে না, সেই জন্য আমি সিলন চা নিয়ে এসেছি। অল্প একটু গরম পানি করে তারপরে এটা ঢেলে দিলেই সুন্দর একটা চা তৈরি হয়ে যায়। এখানে চিনি আর দুধ দেওয়া থাকে। তো বিস্কিট দিয়ে খাওয়া যায়, সেই জন্য বিস্কিটও নিয়ে এসেছি। বিস্কুটটা আমার খুব পছন্দ, আবার জামাইয়েরও খুব পছন্দ, মেয়ের জামাইয়ের। তো গুড় নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের পছন্দের। তো সবার পছন্দেরই কিছু না কিছু নিয়ে এসেছি। তো যেহেতু বড় মেয়ে পছন্দ করে, সেই বুটটা 1 কেজি বুট নিয়ে এসেছি। তো বুটগুলো ঢেলে নিচ্ছি। আর অল্প অল্প কিনে নিয়ে আসে, সেটাতে আসলে অনেক লস। 200 গ্রাম নিয়ে আসে 70 টাকা দিয়ে, সেই জন্য আমি 1 কেজি একদম পাইকারি দরে নিয়ে এসেছি। তো যাই হোক, এভাবেই আমি একসাথে বাজারটা চেষ্টা করি করার, যেটা কিনি। তো বুটগুলা সুন্দর করে ঢেলে নিলাম। আর এগুলো মশলা দেওয়া, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে গুছিয়ে রাখলে প্রতিদিন আর নিয়ে আসতে হয় না সামনের দোকান থেকে। তো একভাবে গুছিয়ে রাখলাম। আর ছোটো মেয়ের জন্য পটাটা নিয়ে এসেছি। এই পটাটাটা সে এত পছন্দ করে। আর আমার আর মেয়ের জামাইয়ের হলো এই টোস্ট, চা দিয়ে খেতে ভালো লাগে আমাদের, তাই চা দিয়ে খাই। আমার হাজব্যান্ডও খায়। তো আস্তে ধীরে সবগুলো গুছিয়ে রাখলাম। আসলে কাজের কোনো শেষ নেই, মেয়েদের একটার পরে একটা কাজ আসতেই থাকে। এর মধ্যে আরও কত কাজ হয়ে গেছে। তো যাই হোক, অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এইভাবে গুড়গুলো উঠিয়ে নিচ্ছি। তো একটা বয়মে আটবে না, সেই জন্য আমি বাকিটা বক্সে রেখে দিব। আর এই গুড় দিয়ে রং চা বানালেও খেতে ভালো লাগে, আবার দুধ চা বানালেও খেতে ভালো লাগে। আর দুধ চাটা এত ভালো লাগে গুড় দিয়ে। এবার মানে গুড় খাওয়া হচ্ছে চিনির বদলে। তো এখানে শুটকি নিয়ে এসেছি আধা কেজি, কাঁচামরিচ নিয়ে এসেছি, আর এখানে পেঁয়াজ নিয়ে এসেছি, সিম, তো হারপিক পাউডার আর তেল নিয়ে এসেছি। তো শুটকি এখন আমি সিম দিয়ে রান্না করব, সাথে কলমি শাক না সরি, এটা কি বত্ত শাক বলে। তো যাই হোক, এগুলো নিয়ে এসেছে নাবানদের বাড়ি থেকে। নাবানের ফুফু এসেছে, তাই অনেকগুলো শাক নিয়ে এসেছে। আর আমাদের বাসায়ও দিয়ে গেছে, অনেকগুলো শাক দিয়ে গেছে। তাই আমি শুটকি দিয়ে, সিম দিয়ে, শাক দিয়ে রান্না করব। আর এই শাকটা খুবই ভালো লাগে। এই কুটাকুটির জন্য সাধারণত নিয়ে আসা হয় না, আর ওনারা একদম কুটিয়ে দিয়েছে শাকগুলো, একদম ভালো করে বেছে তারপরে দিয়েছে। জানে যে আমার সময়টা একটু কম। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপা আপনাকে, যে শাকগুলো নিয়ে এসেছেন এত দূর থেকে, গ্রাম থেকে, তাও আবার আমার জন্য। তো যাই হোক, এটা হলো ভালোবাসা। ভালোবাসা এমন এক জিনিস যে অনেক বড় জিনিস দিলেই মানুষ খুশি হয়ে যায় না, অল্পতেও কিন্তু মানুষ খুশি হয়, অল্প কিছু পেলেও। তো অনেক দূর থেকে উনি এই শাকটা ক্ষেত থেকে উঠিয়ে বেছে তারপরে আমার জন্য নিয়ে এসেছে। সেটা ভালোবাসা না থাকলে সম্ভব না এতটা সময় ব্যয় করা। তো যাই হোক, শাক দিয়ে রান্না করে ফেললাম। দেখেন শাকগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আর একদম টাটকা ছিল।
আর এইভাবেই রান্নাটা শেষ করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।